শুভেচ্ছা নেবেন নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 1 ফাদার অব দ্য নেশন, জাতির পিতা। আমরা এখানে লার্নিং আউটকামস দেখব। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্য পড়া এবং বুঝতে পারবো। পাঠ্য পড়তে পারবো এবং বুঝতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু, আমরা এই ইউনিটটি পড়ার পরে আমরা পাঠ্য পড়তে এবং বুঝতে পারবো। narrate incidents and events in a logical sequence, ঘটনা ও ঘটনাকে যৌক্তিক ক্রমানুসারে বর্ণনা করতে পারবে। পার্টিসিপেট ইন কনভারসেশনস, ডিসকাশনস অ্যান্ড ডিবেটস, কথোপকথন, আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারবে। টেল স্টোরিজ, কাহিনী বলতে পারবে। আজকের লেসন 1 হচ্ছে বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971, 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার। সেকশন এতে আমরা দেখি লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার। এখানে বলছে যে নিচের ছবিগুলো দেখো এবং জোড়ায় জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। আমি এখানে প্রশ্নগুলোর পাশে উত্তর লিখে রেখেছি যাতে করে তোমরা প্রশ্ন এবং উত্তর আলোচনা করতে সুবিধা হয়। নাম্বার 1, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স? সম্ভাব্য অ্যান্সার হতে পারে এরকম, আই সি বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি ইন দ্য পিকচার। নাম্বার 2, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্যাম? তুমি তাদের সম্পর্কে কি জানো? I know Bongobondhu is the father of the nation who laid down his life along with his family in 1975. Number 3, where were those people during the Liberation War? Home at Dhanmondi Road, number 32, during the Liberation War. এগুলো আসলে সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর। এখান থেকে আমরা পাঠের পূর্ব জ্ঞান যাচাই করতে পারি। পাঠের পূর্বে এই পাঠে কি আছে সেটা আমরা যাচাই করতে পারি। আমরা এদিকে সেকশন বিতে আসি। সেকশন বিতে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আচ্ছা, তার আগে আমরা কিছু এখানে শব্দার্থ পড়ব। এখানে অ্যাপ্রিহেন্ড অনুমান করা, ট্র্যাজিক দুঃখজনক, ব্যারিকেডস বাধা, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে, রেসপন্সিবিলিটি দায়িত্ব, এক্সপেক্টিং আশা করা, সারাউন্ডেড ঘিরে ধরা, সাপোর্টিভ ওয়াইফ সহায়ক স্ত্রী, ডিসগাইজ ছদ্মবেশ, পারসিস্টেড অব্যাহত। ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971, সেদিন ছিল 1971 সালের 25 মার্চ রাত। There was a full of questions at Bongobondhu's home at Dhanmondi Road, number 32, throughout the day. ধানমন্ডি 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে দিনভর নানা প্রশ্ন ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা অনুমান করতে পেরেছিলেন যে মর্মান্তিক কিছু ঘটতে চলেছে। গানশটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারপাশে গুলির শব্দ শোনা যায়। বঙ্গবন্ধু's eldest son শেখ কামাল was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল সেই রাতে নির্বিচারে মানুষ হত্যাকারী পাকিস্তান আর্মির বিরুদ্ধে ব্যারিকেড গঠনের জন্য বাড়ির বাইরে ছিলেন। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু আ সেফার প্লেস ফর দ্য নাইট অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সান ইন ল মিস্টার ওয়াজেদ মিয়া,
বঙ্গবন্ধু পরিবারের মেয়েদেরকে রাতের জন্য নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তিনি তার জামাতা জনাব ওয়াজেদ মিয়াকে তাদের দায়িত্ব দেন। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি শিগগিরই সন্তান প্রত্যাশী ছিলেন, এবং তার বোন শেখ রেহানা এবং তার চাচাতো বোন ফরিদাকে ধানমন্ডি 15 নম্বর রোডের একটি বাড়িতে সেই রাতের জন্য পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম। বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সঙ্গেই ছিলেন। জাস্ট বিফোর মিডনাইট বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী এট চট্টগ্রাম ভায়া ওয়্যারলেস। মধ্যরাতের ঠিক আগে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামের জনাব জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠান। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at the random. The situation again agitated Bongobondhu much, and he asked them to stop. সেই রাতের অন্ধকারে পাকিস্তান সেনাবাহিনী তার বাড়ি ঘেরাও করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পরিস্থিতি বঙ্গবন্ধুকে অনেক উত্তেজিত করে এবং তিনি তাদের থামতে বলেন। But soon he was instructed to get ready to go with them. তবে শীঘ্রই তাকে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেগম মুজিব packed his necessary belongings. বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলি গুছিয়ে দিলেন। After বঙ্গবন্ধু left, she was at a loss what to do and where to go with her children. বঙ্গবন্ধু চলে যাওয়ার পর তিনি তার সন্তানদের নিয়ে কি করবেন এবং কোথায় যাবেন তা চিন্তায় ছিল। However, being a supportive wife of the great leader all through her life, she soon pulled up her mental strength, but her anxiety continued till the end of the war. যাই হোক, মহান নেতার সারা জীবনের একজন সহায়ক স্ত্রী হিসেবে তিনি শীঘ্রই তার মানসিক শক্তিকে টেনে নিয়েছিলেন, কিন্তু তার উদ্বেগ যুদ্ধের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। The next day, Begum Mujib had to leave house number 32 with her children and other members of her home. পরের দিন বেগম মুজিবকে তার সন্তান এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে 32 নম্বর বাড়ি ত্যাগ করতে হলো। During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. পরের কয়েক মাসের মধ্যে তারা নিরাপদ জায়গার সন্ধানে এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে চলে যায়। During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. সেসব জায়গায় থাকার সময় কিছু মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে আসে, আবার কেউ কেউ নিজেদের নিরাপত্তার ভয়ে আশ্রয় দিতে অস্বীকার করে। When their provision ran short, Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise and delivered some money. তাদের রিজিক কমে গেলে শেখ কামাল, যিনি ইতিমধ্যে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, ছদ্মবেশে তাদের কাছে এসে কিছু টাকা পৌঁছে দেন। Some very close people also supported the family with money and foodstuff. খুব কাছের কিছু মানুষও পরিবারকে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। So far the family members were ignorant about Bongobondhu's condition. এতদিন বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যরা অজ্ঞ ছিলেন। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. হঠাৎ তারা জানতে পারলেন তিনি বেঁচে আছেন এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।
Begum Mujib started to keep contact with Awami League leaders. আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেন বেগম মুজিব। But soon the family was taken to Dhanmondi, house number 18, by the Pakistan Army and kept under house arrest. খুব শীঘ্রই পরিবারটিকে পাকিস্তান সেনাবাহিনী ধানমন্ডির 18 নম্বর বাড়িতে নিয়ে যায় এবং গৃহবন্দী করে রাখে। However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of waste paper with important information written on them. যাই হোক, মানুষ বিক্রেতাদের ছদ্মবেশে মূল্যবান তথ্য নিয়ে তাদের বাড়িতে আসত। এছাড়াও কেউ কেউ বর্জ্য কাগজের টুকরো ছুঁড়ে ফেলতেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে। In the month of May, the same year, Pakistan Army set fire to Bongobondhus Tungipara home in front of his parents. একই বছরের মে মাসে বাবা মায়ের সামনে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার বাড়িতে অগ্নিসংযোগ করে পাকিস্তান সেনাবাহিনী। A young man from the village protested the evil deed and was shot dead. গ্রামের এক যুবক এই অপকর্মের প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়। Both the parents of Bongobondhu fell ill in October and were admitted to the then PG হসপিটাল। অক্টোবরে বঙ্গবন্ধুর বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি হন। বেগম মুজিব and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. বেগম মুজিব ও তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 বার 1 ঘন্টার জন্য তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. তবে এটি তাদের জন্য মুক্তিযোদ্ধাদের সাথে আরও ভালো যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করেছিল। বেগম মুজিব was extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. বেগম মুজিব তার সন্তানদের, বিশেষ করে তার কন্যা শেখ হাসিনার স্বাস্থ্যের কারণে অত্যন্ত চিন্তিত ছিলেন। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter when she was admitted to hospital. যাই হোক, পাকিস্তানি শাসকরা তাকে তার মেয়ের সাথে থাকতে দেয়নি যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। Mr. Wajed Mia and Bongobondhu's second son, Sheikh Jamal, accompanied Sheikh Hasina to the hospital. জনাব ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল শেখ হাসিনার সাথে হাসপাতালে আসেন। বঙ্গবন্ধু's youngest sister, pretending to be a hospital attendant, entered the hospital and looked after her niece. বঙ্গবন্ধুর কনিষ্ঠ বোন হাসপাতালের পরিচারিকা হওয়ার ভান করেন, হাসপাতালে প্রবেশ করেন এবং তার ভাগিনীর দেখাশোনা করেন। শেখ হাসিনা was blessed with a baby boy on 27 July who was later named সজীব ওয়াজেদ জয়। 27 জুলাই শেখ হাসিনা একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। As the Pakistan Army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. যেহেতু পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই শেখ জামালকে হুমকি দিত যে তারা তাকে উল্টো ঝুলিয়ে দেবে, সে সুযোগ পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে মুক্তিযোদ্ধার সাথে যোগ দেয়। Finally, the victory day arrived. There was joy everywhere, but Bongobondhu's family was yet to be freed from captivity. অবশেষে এলো বিজয় দিবস, সর্বত্র আনন্দ ছিল, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার এখনও বন্দিদশা থেকে মুক্তি পায়নি। The Pakistani occupational forces were still cordoning Bongobondhu's house and firing at people rushing over there chanting Joy Bangla.
the invigorating slogan of the Bengalis. পাকিস্তানি হানাদার বাহিনী তখনও বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছিল এবং বাঙালিদের উদ্দীপনামূলক স্লোগান জয় বাংলা স্লোগান দিতে থাকা লোকজনদের উপর গুলি ছুটছিল। বাট দে ফ্লেড the next morning when the Indian army came to rescue the family. Sheikh Jamal returned home in the afternoon while Sheikh Kamal returned home the next day. কিন্তু পরের দিন সকালে ভারতীয় সেনাবাহিনী পরিবারটিকে উদ্ধার করতে এলে তারা পালিয়ে যায়। শেখ জামাল বিকেলে বাসায় ফেরেন, শেখ কামাল পরদিন বাসায় ফেরেন। Nevertheless, the biggest anxiety of the family persisted. Bongobondhu was yet to be released from Pakistani prison and they didn't know when that great moment would arrive and how. তা সত্ত্বেও পরিবারের সবচেয়ে বড় উদ্বেগ অব্যাহত ছিল বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাননি এবং তারা জানেন না যে সেই মহান মুহূর্তটি কখন আসবে এবং কিভাবে আসবে। সোর্স: শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা, অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধুর পরিবার বাই সঞ্চিতা। সূত্র: শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা, সঞ্চিতা লিখিত অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধুর পরিবার। তাহলে আমরা এটি টেক্সট পড়লাম। এখন আমরা টেক্সটের বাকি অংশ সেকশন সিতে আসি। এগুলো হচ্ছে টেক্সটের বাকি অংশ। সেকশন সিতে আছে, দেখেন, লিস্ট দ্য 5 ওয়েজ হাউ দ্য পাকিস্তান আর্মি টর্চার্ড বঙ্গবন্ধুস ফ্যামিলি। 5টি তালিকা তৈরি করুন। তালিকায় বঙ্গবন্ধুর পরিবারকে পাকিস্তানি সেনারা কিভাবে অত্যাচার করেছিল। নাম্বার 1, পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট দ্য র্যান্ডম। পাকিস্তানি আর্মিরা তার পরিবার অবরুদ্ধ করে রেখেছিল এবং অনবরত গুলি চালাচ্ছিল। নাম্বার 2, দে অ্যারেস্টেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করেছিল। নাম্বার 3, দে থ্রিটেন্ড শেখ কামাল টু হ্যাং আপসাইড ডাউন। তারা শেখ কামালকে উল্টো করে ঝুলিয়ে রাখার ভয় দেখাচ্ছিল বা ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছিল। নাম্বার 4, কর্ডনিং বঙ্গবন্ধুস হাউস। তারা বঙ্গবন্ধুর বাড়িটা ঘিরে রেখেছিল। নাম্বার 5, পাকিস্তান আর্মি সেট ফায়ার বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। পাকিস্তানি আর্মিরা বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ি তার পিতামাতার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আমরা সেকশন ডিতে যাই। ডিভাইড ইন্টু পেয়ার্স অ্যান্ড টেল দ্য সাফারিংস অফ বঙ্গবন্ধুস ফ্যামিলি ডিউরিং লিবারেশন ওয়ার ইন ইউর ওন ওয়ার্ডস। ডু নট লুক অ্যাট দ্য বুক। আচ্ছা, আমরা জোড়ায় জোড়ায় ভাগ হব এবং যেহেতু আসলে এখানে তো আর ক্লাসরুম না যে আমরা জোড়ায় জোড়ায় ভাগ হব, তারপরে আমরা চেষ্টা করি এককভাবে যে ওই বঙ্গবন্ধুর পরিবার মুক্তিযুদ্ধের সময় তারা কি কষ্ট ভোগ করেছিল তা আমরা নিজের ভাষায় বলি। আমি এখানে তোমাদের জন্য লিখেছি। দে অ্যারেস্টেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করেছিল। দ্য পাকিস্তানি আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। এখানে বানানটা ভুল আছে, টুঙ্গিপাড়া হবে, হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। বঙ্গবন্ধুর পিতামাতার সামনে তার টুঙ্গিপাড়ার বাড়িটি তারা জ্বালিয়ে দেয়। বঙ্গবন্ধুস ওয়াইফ লেফট দ্য হাউস অ্যান্ড ওয়েন্ট টু সার্চ সেফার প্লেস উইথ হার চিলড্রেন। বঙ্গবন্ধুর স্ত্রী সেই বাড়িটি ত্যাগ করেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে তার সন্তানদের নিয়ে অন্যত্র যান।
বঙ্গবন্ধু কেম টু, এটা একটু ভুল আছে, হোয়েন হবে, হ্যাঁ, হোয়েন দ্য ওয়ার কেম টু অ্যান এন্ড বাট বঙ্গবন্ধু ডিড নট রিটার্ন হোম। যুদ্ধ শেষ হওয়ার পরেও বঙ্গবন্ধু কিন্তু বাড়িতে ফিরে আসেননি। ফাইনালি দেই কেম টু নো দ্যাট হি ইজ অ্যালাইভ ইন দ্য প্রিজন অফ পাকিস্তান। এখানে বানান কিছু ভুল আছে। পরিশেষে তার পরিবার জানতে পারেন যে তিনি পাকিস্তানের কারাগারে জীবিত আছেন। আচ্ছা, পরের সেকশনে যাই, আমরা সেকশন ইতে আসি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। ফার্স্ট, ডিসকাস ইন গ্রুপস অফ 4, দেন রাইট দ্য অ্যান্সার্স ইন্ডিভিজুয়ালি। প্রথমে গ্রুপে আলোচনা করে তারপরে এককভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আচ্ছা, আমি এখানে করার চেষ্টা করেছি, তোমরা এইভাবে করতে পারো। নাম্বার 1, why was the family anxious on the 25th March 1971? Answer. The Pakistani army arrested Bongobondhus Sheikh Mujibur Rahman on the 25th March 1971 and the family was anxious. Number 2, where did Bongobondhus send the girls on that night? Answer. Bongobondhu decided to send the girls of the family to a safer place. Number 3, how would the family communicate with people or freedom fighters while they were under house arrest? However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of waste paper with important information written on them. Number 4, how did the Pakistan army scare Sheikh Jamal? শেখ জামালকে পাকিস্তানে আর্মিরা কি ভয় দেখিয়েছিল? How did the Jamal manage to flee from captivity? How do you explain Bongobondhu's family's contribution to liberation war? As the Pakistan answer এটা হচ্ছে, as the Pakistan army often used to threaten him hang upside down, he finding an opportunity fled from the hospital and joined the freedom fighters. Bongobondhu contributed whole family for the liberation war. Okay, আমরা সেকশন এফ এ চলে যাই। Discuss if the sentences are true or false. Example, give correct information if any statement is false. Number 1, Begum Mujib went to a safer place at Dhanmondi at the night on 25th March 1971. False. Correct answer is Begum Mujib went to a safer place left Dhanmondi at the night on 25th March 1971. Number 2, Bongobondhu had declared the independence of Bangladesh before he was arrested by Pakistan army. তাহলে এটি হচ্ছে ট্রু, এখানে ট্রু লিখে দিয়েছি। Number 3, nobody stood beside the family of Bongobondhu during liberation war. এটা ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিউরিং দেয়ার স্টে ইন those place some people came forward to helping them. Bongobondhu's parents became very sick soon after the Pakistan army had set fire to their home at Tungipara. এটি ট্রু। আচ্ছা, এটা 4। Number 5, after liberation war was over, Sheikh Kamal and Sheikh Jamal both returned home on the same day. Answer হচ্ছে false. এটা correct answer হচ্ছে after liberation war was over,
Sheikh Kamal returned home and Sheikh Jamal returned on the next day. আচ্ছা, সেকশন সিতে আসি। Identify the sentences using however in the text along with their immediate preceding sentences. Discuss in pairs why however is used between the sentences. Note that however is used to show contrast or contradictions and it is accompanied by a comma. আচ্ছা, এখানে খেয়াল করতে হবে যে however এই শব্দটি ব্যবহার করা হয় কোনো সংক্ষেপ টানার ক্ষেত্রে বা সংক্ষেপে বলার ক্ষেত্রে, কন্ট্রাডিকশনস অ্যান্ড ইট ইজ অ্যাকম্পানিড বাই এ কমা, এটি কমা দিয়ে সবসময় ব্যবহার করতে হয়। আমরা এই সেন্টেন্সগুলো একটু উপরে উঠে দেখব কোথায় কোথায় আছে। এই যে আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এই যে আমি এটা কালার দিয়ে রেখেছি। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter when she was admitted to hospital. এটি একটি however that created opportunity for them to establish a better communication with the freedom fighters. আরেকটা আছে এখানে however people would come to their home with valuable information in disguise of vendors. Also some would throw pieces of waste paper with important information written on them. এইখানে একটা আছে however being a supportive wife of the great leader all through her life, she soon pulled up her mental strength, but her anxiety continued till the end of the war. Section H. Write 5 more pairs of sentences using however. However দিয়ে আমরা 5টি বাক্য তৈরি করি। However, we came to school. Okay, very good. However, school gave us books. স্কুল আমাদের বই দিয়েছে। However, father of the nation set free from Pakistani prison. যা হোক, জাতির পিতা পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। However, Sheikh Kamal could visit the family in disguise. যা হোক, শেখ কামাল ছদ্মবেশ ধারণ করে পরিবারের সাথে দেখা করতে আসতেন। However, people would come to their home with valuable information in disguise of vendors. দোকানদারের ছদ্মবেশ ধারণ করে মানুষজন তাদের বাড়িতে মূল্যবান তথ্য দিতে আসতো। যাই সেকশন আই। গ্রুপ ওয়ার্ক। Discuss the sufferings of the people during the liberation war. Then write a paragraph on that. দলীয়ভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় মানুষের যে দুর্দশা হয়েছিল সেটি আমরা আলোচনা করব, তারপর একটি প্যারাগ্রাফ লিখব। তো এখানে আমি লিখে রেখেছি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম পাকিস্তান ইন 1971. ইহা 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। আওয়ার লিবারেশন ওয়ার স্টার্টেড অন 26 মার্চ ইন 1971. 1971 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ইট লাস্টেড ফর 9 মান্থস। ইহা 9 মাস অতিবাহিত হয়েছিল। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য ওয়ার। সর্বস্তরের জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেয়ার টার্গেট ওয়াজ টু সেভ দ্য কান্ট্রি। তাদের লক্ষ্য ছিল দেশকে রক্ষা করা। টু ডিফেন্ড দ্য কান্ট্রি দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস স্মাইলিংলি। তারা দেশকে রক্ষা করার জন্য হাসি মুখে জীবন দিয়েছিল। দে ডিড নট রান অ্যাওয়ে শোয়িং দেয়ার ব্যাগস। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি। বাট আওয়ার পিপল সাফার্ড মাচ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। কিন্তু আমাদের মানুষজন মুক্তিযুদ্ধের সময় অনেক কষ্ট ভোগ করেছিল। দ্য পাকিস্তানি আর্মি কিল্ড নিউমেরাস পিপল ওয়েদার দে আর ওল্ড, উইমেন অর চাইল্ড। পাকিস্তানি সেনারা
অসংখ্য মানুষ মেরেছিল, হোক সেগুলো বয়স্ক, মহিলা অথবা শিশু। দে হ্যাড টু ফ্লি ফ্রম দ্য টাউনস অ্যান্ড টেক শেল্টার ইন দ্য ভিলেজেস। তারা শহর থেকে গ্রামে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। এনি মোমেন্ট দ্য সোলজার্স উড কাম অ্যান্ড টর্চার ইন সার্চ অফ ফ্রিডম ফাইটার্স। মুক্তিযোদ্ধাদের খোঁজে যে কোনো মুহূর্তে আসত এবং নির্যাতন চালাতো। মেনি উইমেন ইন আওয়ার কান্ট্রি ওয়ার র্যাপড। আমাদের দেশের অনেক মহিলারা নির্যাতিত হয়েছিল। ডিউরিং লিবারেশন, রোডস, ড্রেইনস, ব্রিজেস, কি এখানে বেশি আসছে, এটা কেটে দিই। ড্রেইনস, ব্রিজেস অ্যান্ড হাউজেস ওয়ার ডিস্ট্রয়েড। মুক্তিযুদ্ধের সময় রাস্তা, নালা, ব্রিজ, বাড়িঘর ধ্বংস হয়েছিল। ইন্টেলেকচুয়ালস ওয়ার অলসো কিল্ড ব্রুটালি। বুদ্ধিজীবীদের অবশ্য নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। পিপল লিভড ইন ফিয়ার ফর লং 9 months। মানুষজন দীর্ঘ 9 মাস ভয়ে ভয়ে জীবনযাপন করেছিল। বাট উইথ এ হোপ দ্যাট উই উইল বি ফ্রি, দ্যাট ওয়াজ দেয়ার রিয়েল ডিজায়ার। তারা একদিন স্বাধীনতা লাভ করবে, এই আশায় তাদের সত্যিকারের আকাঙ্ক্ষা। দিস আর্নেস্ট ডিজায়ার আলটিমেটলি মেড আস ফ্রি। এই আকাঙ্ক্ষায় আমাদেরকে পরিশেষে স্বাধীনতা এনে দিয়েছে। দীর্ঘ পড়া ছিল, তাহলে এই ছিল পড়া। আমরা এখানেই শেষ করি, আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে, আগামী ভিডিও নিয়ে বা আগামী ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।